হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিশন পথ স্টাডি। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা তোমরা সকলেই জানো পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে মিসলেনিয়াসের অ্যান্সার কি পাবলিশ করে দিয়েছে। আশা করি সকলে দেখে ফেলেছো। এইবারে তোমাদের প্রশ্ন কাট অফ কত যাবে? আমার এই ভিডিওতে তোমরা মিসলেনিয়াসের প্রির 2018 কত কাট অফ ছিল, 2019 কত কাট অফ ছিল এবং 2024 কত কাট অফ হতে পারে এ টু জেড পেয়ে যাবে। তার সঙ্গে এক্সট্রা যে মিসলেনিয়াসের মেনের কাট অফ গতবার কত গেছে। তোমরা চুপটি মেরে পুরো ভিডিওটা দেখো, সব ডিটেলস ভিডিওতে পেয়ে যাবে। চলো তার আগে তোমরা সকলে আশা করি অ্যান্সার কি মিলিয়েছো। সব থেকে দুঃখজনক ঘটনা, 3 মাস পর একটা অ্যান্সার কি বার করলো, অসংখ্য ভুল দিয়ে সেই অ্যান্সার কি। সব থেকে যেটা বাজে লাগলো, সর্দার সরোবর ড্যাম সেইটা নাকি তোষা নদীতে, মানে এর থেকে বাজে কিছু আর বলার নেই পিএসসি। সে যাই হোক, তোমাদের যে জটা প্রশ্ন ভুল মনে হচ্ছে, তোমরা সবাইকে রিকোয়েস্ট রইল তোমরা কি করবে, পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। গিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই যে কর্নার, ক্যান্ডিডেট কর্নার, এই জায়গাটায় যাবে। যাওয়ার পরে এই দেখো এইখানে অ্যান্সার কি রেসপন্স বলে যে দেখছো, সেইখানে যাবে। তারপরে তোমরা এইখানে দেখো ক্লিক হেয়ারে তোমরা ক্লিক করবা। তারপরে তোমরা এইখানে রোল নাম্বার দেবে আর এখানে ডেট অফ বার্থ দেবে। দিয়ে এই আই এম নট এ রোবটে ক্লিক করে লগ ইন করবা। এবং লগ ইন করার পর যে যটা তোমাদের মনে হচ্ছে এই প্রশ্নগুলো ভুল, তোমরা সেই এগেনস্টে তোমরা সেইখানে কমপ্লেন রেজ করবা এবং অবশ্যই তোমরা করো। কারণ এটা ভেবো না যে তুমি করবা না কেউ তোমার এগেনস্টে করে দেবে, না, এটা তোমার, মনে করো তোমার একটা ভুল হওয়া মানে কিন্তু তোমার 0.5 যাচ্ছে প্লাস একটা পজিটিভ হতো সেটা নেগেটিভ হয়ে গেল, মানে বুঝতে পারছো, তোমার 2.5 নাম্বার সেখান থেকে পুরো গায়েব হয়ে গেল। তাই অবশ্যই সবাই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এর এগেনস্টে একটা কমপ্লেন রেজ করো। যে যে প্রশ্নগুলো তোমাদের ভুল মনে হচ্ছে সব ওখানে ডিটেলসে বলে দাও। চলে এইবারে আসি আমরা কাট আপ। দেখো পিএসসির 2019-এর কাট আপ আর 2018 কাট আপ আমি এখানে দিয়ে দিয়েছি। আমরা যদি দেখি পিএসসির 200-র মধ্যে 103 ছিল 2018-তে। এটা আমি জেনারেলের বলছি, আমি এখানে সবগুলোই দেওয়া রয়েছে। দেখো 103 ছিল সেটা 2018, আর সেইটা 116 মতো 2019-এ কাট আপ গেছে। এটা দেখো 58 কিন্তু পার্সেন্টেজ হিসাবে দেওয়া আছে, মানে 100-তে কত সেটা। তাহলে 2024-এ কত, এটা একটা সব থেকে বড় প্রশ্ন। তার আগে আমাকে বলো, চলো এইবারে আমরা যাব পিএসসি 2019-এর পুরো জার্নিটা দেখব, মানে প্রি থেকে মেন্স পর্যন্ত কতটা কি হয়েছে সেইটার আমরা পুরো প্রসিডিউরটা চলো দেখি, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কাট আপ কত যাবে। চলো দেখো পিএসসির 2019-এর যদি আমরা দেখি, টোটাল 4000 ক্যান্ডিডেটকে প্রি পাস করিয়েছিল। এই দেখো এইটা হচ্ছে তোমার প্রির কাটা পোড়া দিয়েছিল। আমি এটা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের ওদের নোটিফিকেশন থেকেই আমি তোমাদের দেখাচ্ছি। ওখানে লাস্ট দেখো 4407 জনাকে প্রিলিমস পাস করিয়েছিল প্রথমে। তারপরে ওরা যে প্রিলিমসে টোটাল মেন্সের জন্য 2944 জনা বসেছিল। এটা কিন্তু তোমরা জানোই যে ডেসক্রিপটিভ, তা 2944 জনা পরীক্ষা লিখতে গেছিল। তার থেকে তোমরা দেখো 1696 জনাকে মেনে পাস করিয়েছিল। মানে বুঝতে পারছো, তারা গিয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য 1696 জনাকে ডেকেছিল। আমি এগুলো পুরো কিন্তু দেখো অফিসিয়াল নোটিফিকেশন থেকেই তোমাদের দিচ্ছে, আমি মোটেও কোনো একটা জাস্ট ঘুম ভাঙ বকে দিচ্ছি না। দেখো 1696 জনাকে ওরা মেন্সে ডেকেছিল। তাহলে বুঝতে পারছো যে অফিসিয়াল কাট আপ কত গেছিল। এবার দেখো ফাইনাল ওর থেকে কতজনা সিলেকশন নিয়েছিল সেইটা দেখো। ফাইনাল দেখো টোটাল
মানে যে বিভিন্ন রেভিনিউ থেকে শুরু করে ডিজাস্টার অফিসার থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে টোটাল যদি আমরা দেখি ওই 489 জনের মতো তারা ফাইনাল সিলেকশন নিয়েছিল। তাহলে দেখতে পাচ্ছ 4,407 জনা নিয়েছিল প্রিলিমসে, সেইটা ফাইনালে গেছিল 489 জন। মানে ওই প্রায় ধরে রাখো 10 গুণ ওরা ক্যান্ডিডেটকে প্রিলিমসে ডাকছে। তাহলে আমাদের তো অলরেডি জানি যে এবারে কিছুদিন আগেই ডেপুটেশন দিয়েছিল, দিয়ে অলরেডি পিএসসি অফিস জানিয়েছে যে প্রায় 700-র বেশি ভ্যাকেন্সি রয়েছে। মানে তুমি ইজিলি ধরেই রাখো যে প্রায় 7,000 মতো ক্যান্ডিডেট তারা প্রিলিমসে পাস করাবে, এবং এই 700 যদি আরো বেশি হয়ে যায় তাহলে তো আরো ভালো কথা। তাহলে অলরেডি দেখছো প্রায় ধরেই রাখো 2 থেকে 2,500 বেশি ক্যান্ডিডেট ওরা প্রিলিমসে পাস করাবে। মানে প্রায় অনেকটাই, তার মানে আগের বারের থেকে কাট অফ প্রায় অনেকটাই কমে যাবে। তাহলে যেটা মনে হচ্ছে দেখো, আমি পুরো এইবারে দেখো কাট অফ কমে যাবে, তার মানে একেবারে কমে যাবে না, এইবারে অনেকটা, এবারে কিন্তু 0.5 করে নেগেটিভ রয়েছে। তাহলে আমার যতটা মনে হচ্ছে পুরো এই সবগুলো বিবেচনা করে কাট অফ তোমার এইটা যেতে পারে, তোমরা দেখে নাও। আমার মনে হচ্ছে, দেখো এইটা আমার পার্সপেক্টিভে মনে হলো, আমি পুরো ডিটেলস পুরনো কতটা কাট আপ গেছে কিরকম কি ভ্যাকেন্সি ওয়াইজ আমি এটা দিচ্ছি, যে ইউআরে আমার মনে হচ্ছে দেখো 112 থেকে 117 মতো কাট আপ যেতে পারে, এসসিতে 100 থেকে 105 যেতে পারে, আর এসটি অনেকটাই কমে, তাই আমি এটা 75 থেকে 80 যেতে পারে, এবং ওবিসি এ 105 থেকে 110 যেতে পারে, ওবিসি বি 109 থেকে 100, এটা 114 হবে, 114 যেতে পারে, আর পিডাব্লিউডি 60 থেকে 70 যেতে পারে, আর ইডাব্লিউএস ক্যাটাগরি 105 থেকে 110 যেতে পারে। এইটা হচ্ছে আমার মনে হচ্ছে। এবারে দাঁড়াও দাঁড়াও, এখনই চলে যেও না। তাহলে বুঝতেই পারছো যে যারা যারা 110-এর উপরে পাচ্ছ তারা অবশ্যই তারা মেন্সের জন্য প্রিপেয়ার হয়ে থাকো। এইবারে আমাদের প্রশ্ন, মেন্সে তাহলে কি রকম কোশ্চেন আসে এবং মেন্সে কি রকম কাট আপ যায়, চলো সেইটা এবারে দেখবো আমরা। আচ্ছা, তোমাদেরকে আমি একটু আগে স্লাইডে দেখালাম যে প্রায়, দেখো তোমাদের এই স্লাইডটাই বললাম যে প্রায় 1,696 জনাকে মেন্সে তারা পাশ করিয়ে তাদেরকে তাদেরকে পার্সোনালিটি টেস্টের জন্য ডেকেছিল। মেন্সে গত বছর কাট আপ কত গেছিল সেইটা চলো এবারে আমরা দেখব। অলরেডি অলরেডি তোমরা জানো যে এবারের পরীক্ষার পুরো প্যাটার্নটা আলাদা, এদের কিন্তু প্রিলিমসে 200 থাকে এবং মেন্সে কিন্তু তোমাদের পুরোটাই ডেসক্রিপটিভ 450 মার্কসের থাকে, তার মধ্যে বেঙ্গলিতে 150, ইংলিশে 150, আর এই জেনারেল স্টাডিজ থেকে 100 থাকে, আর অ্যারিথমেটিক্স থেকে 50 থাকে। এইগুলো, এই যে মেন্সে 450-তে একটা কাট আপ দেওয়া হয়, সেইটা পাস করার পরে এই 100-র জন্য যে পার্সোনালিটি টেস্ট তার জন্য ডাকা হয়। তাহলে সেই 1,600 জনের যে ডেকেছিল সেটা কত কাট আপ গেছিল চলো আমরা সেটা দেখে নেবো, যে 2019-এ কত কাট আপ গেছে। এই কাট আপটা যেটা দেখছো এইটা কিন্তু 2018 কাট আপ, এটা কিন্তু ফাইনাল কাট আপ, মানে সিলেকশন হওয়ার পরে, মানে 450 তার সঙ্গে পার্সোনালিটির যে 100, এই দুটো মিলিয়ে 550 এই কাট আপ গুলো এসছিল এইটা। তাহলে 2019-এর মেন্সের কাট আপ কত ছিল চলো সেইটা আমরা দেখে নেব। এই যে এইটা দেখো 2019-এর মেন্সের কাট আপ, যে 1,600 জনাকে ডেকেছিল ইন্টারভিউতে তার কাট আপ ছিল এইটা। তখন জেনারেলে 248 গেছিল, ওবিসি এতে 248 গেছে, সিতে 248 গেছিল, এসটিতে 245 গেছিল, এবং 207 গেছিল এসটিতে, আর পিএইচ এর এগুলো দেখে নাও। বুঝতে পারছো, এই ছিল মেন্সের কাট আপ। মানে তোমাদের এই 450 কিরকম পেতে হবে একটা আইডিয়া করতে পারছো। তাহলে জোর কদমে লেগে পড়ো, সবাই ডেসক্রিপটিভ জন্য
পার ডে প্র্যাকটিস করতে থাকো। আর তোমাদের আমি প্রিভিয়াস ইয়ারে ডেস্ক্রিপ্টে কিভাবে কি কোশ্চেন এসেছিল তার একটা ডিটেলস আলোচনা নিয়ে একটা ভিডিও খুব শিগগিরই আনছি। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।